বিড়িতে 1100 রোগ, কয়শো? 1100 রোগ। খবরদার, এটা আপনারা খাবেন না। আর যারা জর্দার সাদা খান, ওরা ওদের খালাতো ভাই, ওরা তো পোড়ায়, এরা চাবায়া খায়, এরা আরো ডাকায়। কি ডাকায়? ওটা পোড়ায়া খায়, এরা চাবায়া খায়। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমরা আসল মুমিন। এখন আসল কাফের কারা? সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আসল কাফের কারা শুনো। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু অংশ মানব, কিছু অংশ অস্বীকার করব। আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করে, এরা হলো আসল কাফের। এরা কি আসল কাফের? আমরা ইসলামের সব মানব, ঠিক না ঠিক? ইসলামে যখন পিতামাতার কথা আছে, তেমনি ছেলে মেয়ের কথাও আছে, গরিবের কথাও আছে। গরিব যদি না খেয়ে থাকে, আপনি পেট পুরে খেলেন, আপনি মুমিন হইতে পারবেন? তাহলে আমরা জিকির করব কার? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত করবেন তো? প্রতিদিন কত আয়াত? 100 আয়াত পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে 100 আয়াত হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। আরো বেশি হয়, যেমন 17 রাকাত। 17 রাকাত ফরজে আমরা 17 বার কি পড়ি? সূরা ফাতিহা। অথবা ইমাম হুজুর পড়ে, আমরা কি শুনি। তাহলে 17 বার হলে কত হয় বলেন? 70। আর হলো 7 7 49, 17 49 কত? 130 তো হয়ে যাচ্ছে শুধু সূরা ফাতিহা। আর অন্য সূরা নাই? আর যখন আপনার সুন্নত পড়েন, নফল পড়েন, সূরাগুলো পড়েন, এমনি আপনার নাম নেককারের কাতারে উঠে যাবে। এই জন্য নামাজ ছেড়ে দেব না। নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়া হবে না, চাবি আসবে না। চাবিগুলোর দাঁত সবগুলো সমান না, যেমন হাতের আঙ্গুল কি সবগুলো সমান। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর মাগরিব আবার 3 রাকাত। এগুলো সুন্দর করে পড়বেন। ওযুটা সুন্দর করে করবেন। ওযুর সময় আমরা নাকে পানি দেই না অনেকেই, এটা আমাদের গড় ভুল। ওযুর সময় নাকে পানি টানবেন, রাসূল টানার কথা বলেছেন। নাকে পানি কি করবেন? টেনে এভাবে ফেলতে। তাহলে এই মাথার ভিতরে শয়তান বসে থাকে, শয়তান চলে যাবে। মাথা মসের সময় আঙ্গুলগুলো পিছনের থেকে সামনে আনবেন, সুন্নাহ। ঘাড় মসে করাটা মসের অংশ না, ঘাড় মসে করাটা মসের অংশ না, মাথা মসে করাটা অংশ। ঘাড়টা যদি মোছেন এমনি ভালো লাগবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় মুছতেন না। এগুলো মেনে চলবেন। ওযু যারা সুন্দর করে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহসানা উযুয়া ওয়া আহসানা রুকুআ ওয়া আহসানা সালাতা গুফরা লাহু মা তাকাদ্দাম। যার সুন্দর করে যে ওযু করলো, যে সুন্দর করে রুকু করলো, সিজদা করলো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আর ওযুর পানি কখনো মুছবেন না।